হাই স্টুডেন্টস, আজকে আমরা যে কোষে দেখি 1.2 থেকে শুরু করব। আগের দিনে যে কোষে দেখি 1.1 কমপ্লিট করেছিলাম, তাহলে আমরা কোষে দেখি 1.2 এ চলে যাব। নিচের প্রত্যেকটির এনতম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। এখানে প্রথমে 6টা কাঠি রয়েছে, তারপরে এখানে 6টা কাঠি আছে, এখানে 11টা কাঠি আছে, আর সেখান থেকে রয়েছে 16টা কাঠি, তার মানে 5-5 এর ডিফারেন্স। তো এন সংখ্যক কাঠি হবে, আমি ক্যালকুলেশন করে রেখেছি সবগুলোই, এখানে দেওয়া আছে 5n + 1, 5n + 2 আর 3n + 2। কীভাবে আসছে? প্রথমে যে কোনো একটার প্রথম পদ এখানে হচ্ছে যে এর 1 6, তাহলে প্রথম পদ 6 প্লাস ডিফারেন্স কত হচ্ছে 5, তাহলে এখানে n হলে n 5 - 1, তো সেখান থেকে বেরিয়ে যাবে 6 + 5n - 5, তো হয়ে গেল 5n + 1। সিম্পল, সেরকমভাবেই এগুলো করতে হবে। তাহলে আমরা এখানে এরপরে চলে যাব সোজা 4-এর দাগে। 4-এর দাগে কেন? কারণ বাকি দুটো এমনিতে 2-এর দাগে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4i + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। আমরা ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের কি জানি যে 3টা বাহুর যোগফলই তার হচ্ছে পরিসীমা, তাহলে এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 3-এর দাগের ক্ষেত্রে কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ 8x - 3y সেমি। ওই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? এখানে দেখো 8x + 3y, 8x - 3y, এখানে a² - b² এর ফর্মে a + b, a - b। তো এটাও কি? তাও আবার কি আয়তকার ক্ষেত্রফল বার করতে বলছে না, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে দিলে আরামসে আমরা পেয়ে যাব। 4-এর দাগেরটা একটু অন্যরকম, সেই জন্য এটা করে দেবো। বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে লিখি, এবং m এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে হিসাব করে লিখি। তাহলে এটা একটু অন্য ডিফারেন্ট টাইপ, তাই আমি এটা এখানে করে দেব। বর্গাক্ষেত্রাকার একটি বাহুর দৈর্ঘ্য, বর্গাকার ক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার। ক্ষেত্রফল সমান আমরা জানি কি বাহু স্কোয়ার মানে 3m - 4 এর হোল স্কোয়ার বর্গমিটার। এখান থেকে আমরা a² + b এর হোল স্কোয়ার, a - b এর হোল স্কোয়ারের সূত্র লাগিয়ে দেবো। তাহলে 3m এর হোল স্কোয়ার -2 × a, 3m - b হচ্ছে এখানে 4 প্লাস b² মানে 4a² বর্গমি। তো 3m 9m² -4 3 4 12 24m + 16 বর্গমিটার, এটাই অ্যান্সার। আবার কি বলা হয়েছে, এইটাকে আমরা যদি কারো যদি সূত্রে অসুবিধা হয় তাহলে আমরা এটা নর্মালি গুণ করবো। 3m - 4 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 2টা, তার মানে ওই স্টেপটা দিকে এখান থেকে আমরা দেখে নেব সমান 3m - 4, 3m - 4 বর্গমিটার। আমরা এভাবেও লিখতে পারি। এবারে কি হবে, এখান থেকে প্রথমে 3m এর সঙ্গে 3m, 3m এর সঙ্গে 4 এর, তারপরে আছে 4 এর সঙ্গে 3m, 4 এর সঙ্গে আবার 4 এর। তো এইভাবে হলে আমরা এখানে একটাকে এখানে ঢেকে নেব। এবারে শুধু আছে 3m হচ্ছে যে 9m², 3m 3 3 9 আর mm² আর হয়ে গেছে 3 4 12m। তারপরে এমটাকে সরিয়ে নেবো, এবারে 4টাকে রাখবো, তাহলে 4 - 12m আর হচ্ছে যে -4 -4 + 16 বর্গমিটার, 24 মানে 12m - 12m, তাহলে 24m + 16 বর্গমিটার হয়ে গেল ক্ষেত্রফল। এবারে আমাদের কি বলেছে যে এটা m এর মাধ্যমে লিখে দিয়েছি, m এর মান কত হলে বর্গাক্ষেত্রাকার পরিসীমা 8 মিটার হবে। তাহলে বলে দিয়েছে যে বর্গাক্ষেত্রাকার পরিসীমা হচ্ছে যে 8 মিটার। তো আমরা যেটা দেয়া আছে ডাটা 3m - 4 মিটার বাহু হলে তার পরিসীমা কত হবে, তাহলে অতএব বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান আমরা কি জানি
4 গুণিত বাহু সমান 4 গুণিত 3m মাইনাস 4 মিটার। অতএব প্রদত্ত পরিসীমা 8 মিটার দেওয়া আছে। আচ্ছা, অতএব এই দুটো সমান, এটাও পরিসীমা, এটা দেয়া আছে ডাটা, আর এটা আমরা বার করেছি। তাহলে আমরা লিখতে পারবো 4 × 3m মাইনাস 4 সমান 8। সেখান থেকে 4টা উপাস্য করলে ভাগ হয়ে যাবে, 3m মাইনাস 4 সমান 8/4 সমান 2। অতএব 3m সমান 2 + 4 সমান 6। এখানটায় আমরা লাস্টটুকু করে নেব, m সমান 6/3 সমান 2। অতএব m সমান 2 হলে পরিসীমা 8 মিটার হবে। পাঁচের দাগে কি হয়েছে, x² + 2y² আর 2 নম্বরে আছে -8y² + 6² + z²। সেখানে কি রয়েছে, যোগ করি প্লাস বিয়োগ করি। এখানে 6এর দাগে বলা আছে গুণ করি ভাগ করি। তাহলে এখানের মধ্যে তেমন কিছু টাপ নাই, তাও আমি সি এর দাগ আর ডি এর দাগ করে দেবো। ছয়ের দাগের সি 1 নম্বরে বলা আছে 49i² মাইনাস 100m², আর 2 এর দাগে দেওয়া আছে 7i + 10m। এবার আমাদের কি বলেছে, গুণ করি, 1-এর সঙ্গে 2 গুণ করি, মানে এইটার সঙ্গে এইটা সমান বলব 49i² মাইনাস 100m², 7i + 10m। সেম এখানে আমরা রেখে দেবো 49 × 7 মানে 7-এর কিউব, 7 × 63 343 i³ মাইনাস 700 im²। আবার এটা এ পাশে নিয়ে চলে আসবো, প্লাস 490 i² মাইনাস 1000 m³। এটা এর গুণফল। এবারে ভাগ করব, 1/2 সমান 49i² মাইনাস 100m² বাই 7i প্লাস 10m। 7i এর হোল স্কয়ার মাইনাস 10m এর হোল স্কয়ার বাই 7i প্লাস 10m সমান 7i প্লাস 10m 7i মাইনাস 10m বাই 7i প্লাস 10m। এখানে কি হয়েছে, a² মাইনাস b² এর সূত্র, তো এটা কেটে গেল, অতএব ভাগ করে থাকলো 7i মাইনাস 10m। বাস, এটা কমপ্লিট। আগে 1 নম্বর a-b প্লাস b-c প্লাস c-a ব্র্যাকেট সরিয়ে দিলেই বাকিটা কেটে যাবে, শূন্য হয়ে যাবে সোজা। 2 এর দাগেরটা কি আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, a² মাইনাস b² মাইনাস b প্লাস b প্লাস c ইন্টু b মাইনাস c প্লাস c মাইনাস a। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি, a² মাইনাস b² a² মাইনাস b² প্লাস b² মাইনাস c² প্লাস c² মাইনাস a²।
এইটা ব্র্যাকেটগুলো বের করলে কি হয়ে যাবে, নর্মাল যোগ বিয়োগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এগুলো দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তো 0, এটাই অ্যান্সার। এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স গুণিত ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই গুণিত ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার গুণিত ব্র্যাকেটের মধ্যে আমরা প্রথমে কাজ করে নেব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই গুণিত ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই গুণিত ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার গুণিত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই গুণিত ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই গুণিত ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার কেটে যাবে ওয়াই ওয়াই, এক্স স্কোয়ার এক্স এক্স, তো পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান এক্স টু পাওয়ার 4 মাইনাস ওয়াই টু পাওয়ার 4, এটাই অ্যান্সার। 4 দাগ আর 5 দাগটা নর্মাল গুণ করে যোগ বিয়োগ করলেই 0 0 হয়ে যাবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। আমি একবারে 6 দাগ শুরু করব। মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ জেড কিউ, ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ প্লাস এক্সএস কিউ জেড কিউ মাইনাস এক্সএস কিউ। তো এখানে সবাই একটু ভালো করে খেয়াল করবে, এটা যদি আমরা এ ধরে নেই এ, আর এটা যদি বি ধরে নেই এ প্লাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সি, বি প্লাস সি, সি প্লাস এ, সি মাইনাস এ। তো তাহলে এখানে কিসের সূত্র, এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে সেই হিসাবে এক্স কিউ এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই কিউ এর হোল স্কোয়ার মাইনাস জেড কিউ এর হোল স্কোয়ার প্লাস জেড কিউ এর হোল স্কোয়ার মাইনাস এক্স কিউ এর হোল স্কোয়ার। তো সেখান থেকে পেয়ে যাবো এক্স টু পাওয়ার 6 মাইনাস ওয়াই টু পাওয়ার 6 প্লাস ওয়াই টু পাওয়ার 6 মাইনাস জেড টু পাওয়ার 6 প্লাস জেড টু পাওয়ার 6 মাইনাস এক্স টু পাওয়ার 6, এক্স টু পাওয়ার 6 এক্স টু পাওয়ার 6 ওয়াই টু পাওয়ার 6 ওয়াই টু জেড টু পাওয়ার 6 জেড টু পাওয়ার 6, তাহলে 0, এটাই অ্যান্সার। সেম 4 দাগ আর 5 দাগ একই রকম। 8 দাগে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামূলকগুলির বর্গ করি। মানে 5x মাইনাস 2y এটা আছে, এর বর্গ মানে 5x মাইনাস 2y এর হোল স্কোয়ার। আবার 2 নম্বর আছে 7 প্লাস 2m তার হোল স্কোয়ার, এটা আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, সেরকম সেম এর হোল স্কোয়ার হবে। তো এখানে এই দুটো ছোট আছে, এখানে তিনটা রাশি দিয়ে করা আছে, তো তাহলে আমি সবসময় 3টা রাশি দিয়ে করে দেবো। এখানে 4টা রাশি দিয়ে করা আছে, আমি 4টা রাশি দিয়ে করে দেবো। তাহলে আমি এই দুটো করব না, তোমরা নিজেরা অ্যাপ্লাই করবে। আমি 3 ও 4 করব। 3 দিয়ে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার সমান, আমরা এটাকে ভেঙে নেবো এ আর এটা বি ধরে নেবো। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেডের হোল স্কোয়ার। আবার আমরা কি জানি, এটা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান 2xz প্লাস 2z প্লাস 2zy প্লাস জেড স্কোয়ার। তো এটা ভেঙে নেব, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, একদিকে সবাইকে নিয়ে চলে আসবো স্কোয়ারগুলো। তো তারপরে থেকে যাবে 2xy প্লাস 2yz প্লাস 2xz, এটাই অ্যান্সার। হোল স্কোয়ার সমান এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি
পোলারটার হোল স্কোয়ার। আমরা এটাকে ধরে নেবো এক্স, এটাকে ধরে নেবো ওয়াই, সাইডে নিয়ে নেবো এ প্লাস বি সমান এক্স আর সি প্লাস ডি সমান ওয়াই। তো এখানে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্সের জায়গায় আমরা কী বসাবো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি প্লাস হোল স্কোয়ার। এবারে কী হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে নর্মাল গুণ থাকবে মাইনাস 2, ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব এসি প্লাস বিসি প্লাস এডি প্লাস বিডি, এটা ব্র্যাকেট শেষ, প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2ad মাইনাস 2bd, যেহেতু মাইনাসগুলো সব ভিতরে ঢুকে যাবে, প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। এবারে আমাদেরকে এটা সাজিয়ে লিখে নেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সব এ স্কোয়ার বি স্কোয়ার মানে স্কোয়ারগুলো একদিকে নিয়ে চলে আসবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবারে দেখব কি কাটছে। তো এখানে আছে প্লাস 2ab, 2ab প্লাস 2ab আর কোথাও আছে, প্লাস 2ab আর কোথাও নেই, তো প্লাস 2ab। আবার মাইনাস 2ac, এসি দেখবো আর কোথাও আছে কিনা, এসি 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 কোথাও নেই, তাহলে মাইনাস 2ac। আবার 2bc, বিসি কোথাও নাই, মাইনাস 2bc। 2ad, এডিও কোথাও নাই, তো মাইনাস 2ad মাইনাস 2bd প্লাস 2cd, এটাই অ্যান্সার। 9 দাগে আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামানাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। তো তাহলে এখানে যে রাশিগুলো দেওয়া আছে এগুলোকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তাহলে আমি শুরু করবো এখন 9 দাগ থেকে। নাইন এক্স স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার মাইনাস 18x/5y। তো আমরা এটাকে সাজিয়ে নেব, 9x স্কোয়ার মাইনাস 18x/5y প্লাস 9/25y স্কোয়ার। এটা কীভাবে সাজিয়ে নিয়েছি, এটা সাজিয়ে নিয়েছি এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস ওয়াই স্কোয়ার। তো এই ফর্মুলায় সাজিয়ে নিয়েছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে। এখানে কত হবে, 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x, তো 3 গুণে 6, তো তাহলে রয়ে গেল কত হবে, এবারে 6 3 6 18 5, তাহলে 3/5y প্লাস 3/5y এর হোল স্কোয়ার। অতএব এটা সমান 3x মাইনাস 3/5y এর হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। দুয়ের দাগটা এবারে দেখে নেব। দুয়ের দাগে কী আছে, 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার। খুবই সোজা, তাহলে 5m এর হোল স্কোয়ার 2 ইন্টু 5m, আর আমরা জানি 49 কত 7 ফেলে, তাহলে 7n স্কোয়ার, তাহলে 7n হিসাব করে নেব, 5 দুগুণে 10 আর 7 10 70, 70mn হয়ে গেছে, তাহলে 7n এর হোল স্কোয়ার। অতএব এটা 5m মাইনাস 7n এর হোল স্কোয়ার। 3 দাগ বলা আছে, 3 দাগটা 2a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। এখানে আমরা বড় টার্ম 2a মাইনাস বি এটাকে এক্স ধরে নেব, এক্স, আর এটাকে ওয়াই ধরে নেব, তাহলে 2a মাইনাস বি সমান এক্স আর এ মাইনাস বি সমান ওয়াই। এক্স স্কোয়ার প্লাস এখান থেকে 2 কমন গেলে কী হবে, 2 ইন্টু 2a মাইনাস বি এ প্লাস বি প্লাস
ওয়াই স্কোয়ার। তো এখানে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy, 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিসের সূত্র? এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের সূত্র। অতএব কত ছিল? এক্স এক্স ছিল 2a মাইনাস বি প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, বি কেটে যাবে, তাহলে 3a এর হোল স্কোয়ার। এটাই অ্যান্সার। আমরা শুরু করব নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। মানে দুটা যে কোনো রাশি থাকবে তার স্কোয়ার হবে এবং মধ্যিখানে বিয়োগ থাকবে, মানে অন্তর, অন্তর মানে বিয়োগ। তো তাহলে আমাদেরকে এই যে এখানে গুণটা, মানে গুণটা করা আছে, এই গুণটাকে এখানে মধ্যিখানে মাইনাস আনতে হবে, মানে বিয়োগ আর বিয়োগ চিহ্ন আনতে হবে, আর স্কোয়ার হওয়া দরকার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আমাদেরকে এগুলোকে সাজাতে হবে। তাহলে আমরা এখন শুরু করব একের দাগ থেকে। একের দাগে লেখা আছে 391 গুণিত 409। তো আমরা 391কে লিখতে পারবো 400 মাইনাস 9 গুণিত, তো 409কে লিখতে পারবো 400 প্লাস 9। তো তাহলে এখানে 400কে এ ধরে নেবো আর 9কে বি ধরে নেবো। তাহলে এখানে হয়ে গেল এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সেটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে সূত্রটা কী হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে সূত্র হবে 400 হোল স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। এটাই অ্যান্সার। দুটি কী হচ্ছে, দুটি সংখ্যা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। দুটি বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তাদের অন্তর মধ্যিখানে বিয়োগ। তো এটাই অ্যান্সার। এগুলো আমরা 2 এর দিকে চলে যাব। 4x প্লাস 3y 2x মাইনাস 3y। তো 4x প্লাস 3y 2x মাইনাস 3y। তো এখানে কোনো সূত্র আমরা দেখতে পাচ্ছি না যে কাজে লাগবে, কারণ এখানে 4x আছে, এখানে 2x আছে, এখানে প্লাস 3y আছে, এখানে মাইনাস 3y আছে। তো প্লাস 3y মাইনাস 3y ম্যাচ করলেও এখানে 4xটা ম্যাচ করছে না, তাহলে আমরা এখান থেকে কোনোভাবে কমনও নিতে পারবো না। তখন সেই ক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে এটা গুণ করে নেবো। তাহলে গুণের আমাদের একটাই প্রসেস, একটাকে বন্ধ রেখে প্রথমটা সঙ্গে পুরো 8x স্কোয়ার প্লাস 6xy, এবারে একটা হয়ে গেল। এবারে এই পাশে আছে মাইনাস 3y দিয়ে, মাইনাস 3y দিয়ে, তাহলে 4 আর 3 মাইনাস 12xy আর মাইনাস 9y স্কোয়ার বুঝে গেল। তাহলে 8x স্কোয়ার প্লাস মাইনাস 6xy প্লাস হয়ে যাবে 6xy মাইনাস 9y স্কোয়ার। তো এখানেও দেখা যাচ্ছে 8x স্কোয়ার মাইনাস 6xy মাইনাস 9y স্কোয়ার। তো আমরা এখানে 8 থেকে তার স্কোয়ার করতে পারছি না, মানে কোনো 8 হচ্ছে যে কোনো ধ্রুবক বা কোনো কনস্ট্যান্টে স্কোয়ার 8 হয় না। তো তাহলে আমাদেরকে এটাকে স্কোয়ার করার জন্য আমাদেরকে 1 যোগ করে একে বাড়াতে হবে। তাহলে আমরা এখানে নেবো 9x স্কোয়ার। আমাদের আছে 8x স্কোয়ার, আমরা লিখেছি 9x স্কোয়ার। তো আমরা একটা এখানে কী করবো, মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি 8x স্কোয়ার সমান 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো তারপরে বাকিটা লিখে নেবো 6xy প্লাস মাইনাস 9y স্কোয়ার। তো এখান থেকে 9x স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার। তো এইটা হয়ে যাবে 3x এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার। তো এইটা হয়ে গেল 3x হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3y এর হোল স্কোয়ার। তো এটা অ্যান্সার। দেখো দুটা বর্গের অন্তররূপে প্রকাশ, এখানে মধ্যিখানে মাইনাস চলে আসছে, তাহলে এখানটা একটু ধ্যান দেওয়ার বিষয়। 3 দাগেরটায় শুধু এক্স দেওয়া আছে। তো আমরা এখান থেকে কোনোরকমভাবেই এক্স থাকলে আমরা প্রথমে সূত্র পড়েছি, এবি সূত্র পড়েছি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়েছি। এবি সূত্রে কী হয়, অন্তর, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করার জন্য কোনো রাশিকে এবি ফর্মে আনলে সেখান থেকে আমরা করতে পারি। তাহলে এবি ফর্মে আনবো কিংবা অন্যভাবেও করতে পারি। তাহলে প্রথমে আমরা এবি ফর্মে করে দেখিয়ে দেবো, সেখান থেকে তারপরে বাকিটা করব। তো তাহলে এবি ফর্মে আনলে এক্স মানে কি, এক্স গুণিত 1 লিখতে পারি। তো সেখান থেকে এক্স গুণিত 1, এক্সকে এ ধরে নেবো, 1কে বি ধরে নেবো। তাহলে আমাদের এ বি এর সূত্র কী ছিল, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো এখানে সোজা কী হয়ে যাবে, এর জায়গায় এক্স প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে ভেঙে যদি পুরো ক্যালকুলেট করি তখন এই মানটাই আসবে, এক্স সমান এক্সই আসবে। এটা একটা হয়ে গেল অ্যান্সার।
আর আরেকটা উপায়ে করা যায়, সেটা আমি এখানে সাইডেই করে দেবো। তো এখানে এক্স আছে, এক্সকে আমরা কি লিখতে পারি, 1/4 ইন্টু 4x লিখতে পারি। তো 4x সমান 1/4 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। তো এখানে কি হয়েছে, এক্স স্কোয়ার আমাদের কাছে থাকেনি, আর হচ্ছে যে প্লাস 1ও থাকেনি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আমরা নিয়েছি এক্সট্রা, সেখান থেকে আবার এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 তাহলে বিয়োগ করে দিয়েছি। তাহলে লাস্টে কী পড়ে থাকলো, এক্স স্কোয়ার কেটে যাবে, 1 কেটে যাবে, পড়ে থাকবে 2x প্লাস 2x সমান 4x। তাহলে আগেরটাই চলে এলো। তো এটা আমরা কী করবো, সাজিয়ে নেব, 1/4 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তো 1/4 তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, 4টা নিচে চলে গেলে 2 হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। অ্যান্সার এটাই। তো এই পদ্ধতিটা সব থেকে সোজা, সূত্র লাগিয়ে করলে কোনো অসুবিধা নাই। এক্সকে এ ধরবো, 1কে বি ধরবো, সূত্র ফেলাবো, তারপরে এটা আমরা করে নেবো।